নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি দু রকমভাবে ছাতুর শরবত। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি 2 গ্লাস মতো ঠান্ডা জল। আমি এখানে ফ্রিজের ঠান্ডা জল ব্যবহার করেছি, তোমরা চাইলে নর্মাল জলেও করতে পারো। এবারে এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4-5 চামচ মতো ছোলার ছাতু। আগে প্রথম ছোলার ছাতুটা দিয়ে দেখব কতটা গাঢ় হয়েছে, তারপর যদি প্রয়োজন হয় তাহলে দেব, না হলে আর দেব না। 4-5 চামচ ছাতুটা দেওয়ার পরে খুব ভালো করে চামচে করে আমি মিশিয়ে নেব। বন্ধুরা, আমার এই ছোট ছোট রেসিপি বা এই ছোট ছোট ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে কি হবে, আমি যখন কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটি ফলো করে নিও। মনে হচ্ছে খুবই পাতলা হয়ে গেছে, আরও 2-3 চামচ আমি এখানে ছাতু অ্যাড করছি। আবারও খুব ভালো করে চামচে করে এটাকে মিশিয়ে নেব। ছাতুর শরবত খুব বেশি পাতলা হলে খেতে ভালো লাগে না, একটু গাঢ় গাঢ় না হলে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি বিট লবণ স্বাদ অনুসারে। আমি এখানে এই ছোট চামচটার 1 চামচ মতো বিট লবণ ব্যবহার করেছি। দিয়ে খুব ভালো করে আবারও চামচটা দিয়ে মিশিয়ে নেব। তোমরা চাইলে এমনি নুনও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিয়ে একইভাবে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে স্বাদটা আরও বেড়ে যায়। একটা গোটা পাতিলেবুর হাফটা আমি চেপে রসটা দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কাকে কুচি করে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা কুচিটা সামান্য পরিমাণে একটুখানি দিলাম। আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োটা দিলে আরও টেস্টটা সুন্দর হয়। আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে, আমি অল্প দিয়েছি, বেশি দিইনি, ঝাল হয়ে যাবে তাহলে। আর লেবুর রসটা একটু কম হয়েছে, সেই জন্য সামান্য পরিমাণে আবারও একটু লেবুর রস দিলাম। এবারে গ্লাসে আমি সার্ভ করে নেব। আরও একটা গ্লাস আমি তৈরি করে নেব। ওই গ্লাসটার জন্য দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও মিশিয়ে নিয়ে গ্লাসের মধ্যে ঢেলে নেব। তাহলে দুরকমভাবে আমার ছাতুর শরবত তৈরি হয়ে গেছে বন্ধুরা। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। আর এই গরমের দিনে ছাতুর শরবতটা খেতে খুবই ভালো লাগে। আজকের মতো তাহলে এইখানেই বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।